তোমাদের সবার জন্য বড় খুশির খবর, এখন বর্তমানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 কিন্তু চালু হয়ে গেল এবং সঙ্গে এবারে 25 লক্ষ উপভোক্তাকে উজ্জ্বলা কানেকশন কিন্তু প্রোভাইড করা হবে। এবার যদি আপনি এই উজ্জ্বলা কানেকশন নেন সেক্ষেত্রে কিন্তু আপনি সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে গ্যাস সিলিন্ডার সহ চুলা এবং সমস্ত জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে প্রোভাইড করা হবে। এবং শুধু এটা নয়, প্রতিবারে যখন আপনি গ্যাসটা পুরবেন, ঠিক আছে, প্রতিবার রিফিলে আপনাকে 300 টাকা করে সাবসিডি কিন্তু প্রোভাইড করা হবে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে বর্তমানে আপনি উজ্জ্বলা কানেকশনের জন্য আপনি কিভাবে অনলাইন আবেদন করবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাকে দেখে দেবো। এবং এই আবেদন করতে গেলে আপনার কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসেই ওই মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি অনলাইন আবেদন করতে পারবেন। এবং সঙ্গে এটাও জানিয়ে দেবো যে অনলাইন আবেদন করার পর আপনি সিলিন্ডার, চুলা এবং জিনিসপত্র আপনি সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে পাবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি গুগলে আসবেন, গুগলে আসার পর এখানে লিখবেন যে টপ গাইড লিখে সার্চ করবেন, TOPGUID টপ গাইড লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইট কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবারে এখানে সার্চ করবেন, কি লিখে সার্চ করবেন, যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অর্থাৎ যে PMUY লিখে কিন্তু আপনি সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে এবং কী কী বেনিফিট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন গ্যাসের কানেকশন এবং আপনাকে চুলা আপনাকে প্রোভাইড করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। এবং কারা কারা আবেদন করতে পারবেন, এখানে আবেদন করতে হলে ভারতের নাগরিক হতে হবে এবং একজন মহিলা হতে হবে এবং যার বয়স কিন্তু 18+ বয়স হতে হবে, ঠিক আছে, তবে আবেদন করতে পারবেন। এবং যারা BPL তারা কিন্তু খুব সহজে এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আগে কোনো রকমের গ্যাসের কানেকশন থাকলে হবে না এবং আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। এবার কী কী ডকুমেন্টস লাগবে, আধার কার্ড লাগবে এবং রেশন কার্ড এবং সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বার এবং সঙ্গে দুটো ফর্ম কিন্তু লাগবে, একটি ডিক্লারেশন ফর্ম এবং একটি অ্যানেক্সারি 1 ফর্ম। এই দুটো ফর্ম কিন্তু লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি ফর্মটা ডাউনলোড করতে পারবেন এবং এই ফর্মগুলি আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। এই দুটো ফর্ম কিন্তু আপনাকে আপলোড করতে হবে, কীভাবে করবে সেটা দেখিয়ে দেবো। এবার দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য এখানে অফিসিয়াল লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া আছে। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিসিয়াল পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে। এবার এখান থেকে আপনি কীভাবে আবেদন করবেন এবার স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা কানেকশন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সেম জিনিস বলে দেওয়া হয়েছে, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডকুমেন্টস কী লাগবে বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন করার জন্য এখানে ক্লিক অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে 3টি গ্যাসের কানেকশন হয়ে গেল। আগের ভিডিওতে আপনাদের ভারত গ্যাস দেখিয়ে দিয়েছি, তার লিঙ্ক আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। আজকের ভিডিওতে আপনার ইন্ডিয়ান গ্যাস কানেকশন আপনাকে দেখাবো, ইন্ডিয়ান গ্যাসের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কানেকশন কীভাবে জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন। সেই জন্য ক্লিক টু অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করবেন। এটা কিন্তু অনেক মানুষ কমেন্ট করেছিল, ঠিক আছে। তো সেই জন্য এখানে ক্লিক টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান গ্যাসের অফিসিয়াল পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার যেহেতু আপনি নতুন সেই জন্য আপনি কী করবেন, এখানে রেজিস্টার নাও এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন, এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। তারপর আপনার ইমেল আইডি বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন এবং আপনার লাস্ট নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন এবং একটি পাসওয়ার্ড বসাবেন এবং সেই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করে নেবেন। পাসওয়ার্ড কনফার্ম করে দেওয়ার পর এখানে আই এম নট এ রোবট এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে ক্রিয়েট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুলিভাবে কমপ্লিট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর সরাসরি ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে চলে আসবে এইভাবে। এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে LPG বলে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট অপশন আপনার সামনে ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, একটু নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই ফর নিউ কানেকশন সাবমিট KYC এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট যে পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। একটু লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট যে অ্যাপ্লিকেশন পেজ কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে তো অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার এখানে 4টি স্টেপ রয়েছে, 4টি স্টেপের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। প্রথম দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এখান থেকে আপনি কিন্তু যে মহিলার জন্য আপনি আবেদন করছেন সেই মহিলার ফার্স্ট নেম লাস্ট নেম এখানে সঠিক বসিয়ে দেবেন, ঠিক আছে। আমি এখানে এক্সাম্পল হিসেবে এখানে আমি আমার নাম বসিয়ে দিয়েছি, কিন্তু আপনি কিন্তু এখানে মহিলার নামটা বসাবেন কারণ মহিলার জন্য আপনি আবেদন করছেন, ঠিক আছে। সেই জন্য তারপরে আপনি কী করবেন, জেন্ডার সিলেক্ট করবেন, তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, তারপরে ডেট অফ বার্থ বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে ন্যাশনালিটি এখানে কিন্তু রেসিডেন্ট এখানে এটা সিলেক্ট করবেন, রেসিডেন্ট ইন্ডিয়ান এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন এখান থেকে, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাদার অথবা হাজব্যান্ড, এখানে স্পাউস অর্থাৎ যে হাজব্যান্ড যেটা হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। যদি সেই মহিলা যদি বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে স্পাউস সিলেক্ট করতে পারেন। এবার যদি সেই মহিলা যদি বিয়ে না হয়ে থাকে সেক্ষেত্রে ফাদার এখান থেকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর
এরপর যদি ফাদার সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে বাবার এখানে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেমটা সঠিকভাবে বসিয়ে দেবেন। অথবা যদি হাজব্যান্ড সিলেক্ট করে থাকেন তার ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মায়ের ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে অ্যাড্রেস এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে একে একে বসিয়ে নেবেন। তারপর ল্যান্ডমার্ক বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিটি বা টাউনের নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। সিটি, টাউন অথবা ভিলেজের নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে পিনকোডটা বসিয়ে দেবেন। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর তারপর স্টেট এবং ডিস্ট্রিক্ট অটোমেটিক চলে আসবে। তারপর আপনি কী করবেন, এখানে রুরাল বা আরবান এখানে সিলেক্ট করবেন। যদি রুরাল সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে সাব ডিস্ট্রিক্ট, এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে সাব ডিস্ট্রিক্টটা সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, এখান থেকে সাব ডিস্ট্রিক্টটা এইভাবে লিস্ট শো হয়ে যাবে। তারপরে আপনি সাব ডিস্ট্রিক্টটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। সাব ডিস্ট্রিক্টটা সঠিকভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, দেখুন এইভাবে কিন্তু একে একে এক দিয়ে রয়েছে, একে একে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে ভিলেজ অপশানে ক্লিক করে এখান থেকে ভিলেজটা কিন্তু সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। তো এইভাবে অ্যাড্রেসটা কিন্তু সঠিকভাবে কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, এইভাবে কিন্তু অ্যাড্রেসটা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। অ্যাড্রেসটা সঠিকভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয় যে ডিস্ট্রিবিউটার। ঠিক আছে, আপনার নিয়ারের যে ডিস্ট্রিবিউটার রয়েছে তার নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, করে নেওয়ার পর এরপর যে আপনার যে টেলিফোন যে নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে এটা আপনি বসাবেন অথবা এটা ছেড়ে দেবেন। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, এখানে ইমেল আইডি এবং এখানে মোবাইল নাম্বার কিন্তু অটোমেটিক দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু অটোমেটিক দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট দ্য প্রোডাক্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি স্কিম টাইপ অপশানে সিলেক্ট করে এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন, দুটো অপশান রয়েছে। আপনি এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, উপরটা কিন্তু সিলেক্ট করবেন, অনেকে কিন্তু ভুলে উপরটা সিলেক্ট করে দিতে পারে, কিন্তু এটা সিলেক্ট করবেন না। আপনি সিলেক্ট করবেন সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর নিচে সিলেক্ট অপশানে ক্লিক করে উজ্জ্বলা এক্সটেন্ড ডেট এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে উজ্জ্বলা এখানে A3 এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, উজ্জ্বলা A3 এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে উজ্জ্বলা যে 14 কেজি 200 এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, 14.2 কেজি এটা কিন্তু সিলেক্ট করে এখানে সাবমিট করে দেবেন। ঠিক আছে, এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন কাস্ট এখান থেকে সিলেক্ট করবেন, যে আপনি যেই কাস্টে হয়ে থাকেন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর এখানে মাইগ্রেন্ট, আপনি কি মাইগ্রেন্ট, তো সেক্ষেত্রে ইয়েস করবো অথবা নো করে দেবেন। ঠিক আছে, যদি মাইগ্রেন্ট না হয়ে থাকে সেক্ষেত্রে নো করে দেবেন। করে দেওয়ার পর তারপর এখানে ফ্যামিলি মেম্বার, আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে সেটা আপনি সংখ্যাটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, 7 কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। 7 কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এবার ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। 3টি ডকুমেন্টস আপলোড করতে হবে, একটি রেশন কার্ড, একটি ডিক্লারেশন ফর্ম এবং একটি অ্যানেক্সারি 1, যেটা কিন্তু আপনাদের আগে বলেছিলাম। এর প্রথমে রেশন কার্ড সিলেক্ট করবেন। রেশন কার্ড সিলেক্ট করে দেওয়ার পর সেই রেশন কার্ডের নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ইস্যু ডেট এবং অথরিটি এগুলো কিন্তু বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর অ্যাড অ্যাটাচমেন্ট অপশানে ক্লিক করে এখানে রেশন কার্ডটি সঠিকভাবে আপলোড করে দেবেন। 512 কেবির মধ্যে এখানে ডকুমেন্টসটা আপনি আপলোড করে দেবেন। তো এইভাবে ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে। ডকুমেন্টসটা এইভাবে আপলোড হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এখানে কী করবেন, এখানে অ্যাড ডকুমেন্টস অপশানে ক্লিক করে এখানে অ্যাড করে নেবেন। সেম একইভাবে তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু আরও যে ডকুমেন্টসগুলো রয়েছে ডিক্লারেশন 1 এবং সঙ্গে অ্যানেক্সারি 1 এবং ডিক্লারেশন ফর্মটা সেটা কিন্তু যে আপনাকে সঠিকভাবে আপলোড করে দিতে হবে। সেই ফর্মটা প্রথমে প্রিন্ট আউট করবেন, করে কিন্তু সেই ফর্মটা আপনি সঠিকভাবে ফিল আপ করবেন। করে দেওয়ার পর সেই ডকুমেন্টসগুলি একে একে আপলোড করে দেবেন। ঠিক আছে, সেই ডকুমেন্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই ডকুমেন্টসের নাম্বার বসিয়ে দেবেন এবং সেই ডকুমেন্টসটা একে একে আপলোড কিন্তু করে দেবেন। করে এখানে অ্যাড অপশানে ক্লিক করে এখানে ডকুমেন্টসটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, সেই ডিক্লারেশন এবং অ্যানেক্সারি 1 তার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। সেখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করে ফর্মটা ফিল আপ করে আপনাকে আপলোড করে দিতে হবে। সেখানে বেশি কিছু বসাতে হবে না, সেখানে আপনার নাম এবং আপনার বাবার নাম, অ্যাড্রেস এইসব বসিয়ে আপনাকে সিগনেচার করে সেই ডকুমেন্টসগুলি এখানে আপলোড কিন্তু এক এক করে দেবেন। ঠিক আছে, তার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তারপর ডকুমেন্টসগুলো সঠিকভাবে আপলোড হয়ে যাওয়ার পর তারপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে যে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টি হিসেবে দুটো ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে এবং সেই ডকুমেন্টসের নাম্বার বসিয়ে সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে। আমি দুটো এখানে আধার কার্ড সিলেক্ট করে নিলাম। করে দেওয়ার পর দুটো ডকুমেন্টস এখানে সঠিকভাবে আপলোড কিন্তু আপনি এইভাবে করে নেবেন। ঠিক আছে, তো আপলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে নিচে আসবেন। নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে 7 কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে এবং ডিক্লারেশন এখানে শো হয়ে যাবে। এখানে ভালো করে আপনি বিষয়টা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং সঙ্গে একটি রেফারেন্স আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করবে। এরপর আপনি যে অ্যাপ্লিকেশন করলেন আপনার অ্যাপ্লিকেশনটা ভেরিফাই হবে। এবার যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে যেই ডিস্ট্রিবিউটার আপনি সিলেক্ট করেছেন সেই ডিস্ট্রিবিউটার তরফ থেকে আপনাকে কল করা হবে। কল করে কিন্তু আপনাকে ডাকা হবে। তারপরে আপনি সমস্ত ডকুমেন্টস সেখানে নিয়ে যেতে হবে। যেই সব ডকুমেন্টস আপনি আপলোড করলেন সেই সব ডকুমেন্টস সেখানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকলে তারপর কিন্তু আপনাকে কানেকশন কিন্তু প্রোভাইড করে দেবে। ঠিক আছে, কী কী থাকবে, যে সিলিন্ডার থাকবে এবং যে চুলা এবং পাইপ সহ আরও সমস্ত জিনিসপত্র আপনাকে প্রোভাইড করে দেবে সম্পূর্ণ বিনামূল্যে। ঠিক আছে, এবং সঙ্গে এটা যে আপনি নিয়ে চলে এলেন, চলে আসার পরে এরপরে যখন আপনার গ্যাসটা শেষ হয়ে যাবে তারপরে যখন আবার আপনি গ্যাসটা পুরবেন, ঠিক আছে, প্রতি গ্যাস রিফিলে আপনাকে 300 টাকা করে সাবসিডি কিন্তু প্রোভাইড করা হবে। ঠিক আছে, প্রতিবারে যখন আপনি গ্যাস করবেন 300 টাকা করে আপনি সাবসিডি পেতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা
যোজনা 3.0 বর্তমানে নতুন চালু করা হয়েছে। এখন যদি বর্তমানে আপনি আবেদন করতে চান, খুব সহজে এখন আবেদন করতে পারবেন এবং আবেদন করে আপনি সম্পূর্ণ বিনামূল্যে আপনি গ্যাস সিলিন্ডার আপনি পেতে পারবেন। ঠিক আছে, এবার এটা নিয়ে যদি কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে বা কোনো রকমের অ্যাপ্লিকেশন নিয়ে কোনো রকম যদি আপনার সমস্যা থেকে থাকে, অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।